ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো আবার এসে গেছি আজকে আবার একটি রেসিপির ভিডিও নিয়ে। তো আজকে বানানো হচ্ছে পুঁটি মাছের ঝাল। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে নিয়ে নিয়েছি আমি পুঁটি মাছ, এগুলো ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে এটা আমি মাছের নুন হলুদটা মেখে রেখে দেবো। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, আর হচ্ছে ধনে পাতা, আর নুন হলুদ তো আছে, আর মাছ। ব্যাস সামান্য উপকরণ দিয়ে আজকে পুঁটি মাছটা রান্না করব। তো মাছের মধ্যে নুন হলুদ তো মাখিয়ে দিয়েছি। এবার আমি মশলাটা করে নেব। মশলা করার জন্য আমি মিক্সি জানিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ওই লঙ্কাটা, দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব। কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো তেল মাছগুলো ভাজার জন্য। তো আমি এখানে রাইস ব্র্যান্ড অয়েল ব্যবহার করছি। তো তোমরা এখানে সরষের তেল বা রিফাইন তেলেও করতে পারো, যে যেরকম তেল খাও। তো তেলটা গরম হোক, তারপরে মাছগুলো ভাজছি। তো কড়ার মধ্যে তেল গরম হয়ে গেছে, একে একে মাছগুলো আমি ভেজে নেবো। তো এবার এই মাছ ভাজার তেলটা যে আছে ওর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। মাছে যেহেতু নুন মাখানোই ছিল, তো সেরকম দেখেই দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি হলুদ। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা। তো ধনে পাতাটা তোমরা পরেও অ্যাড করতে পারো, আর আমি এর সাথেই অ্যাড করছি কেন, ধনে পাতা ফ্লেভারটা তাহলে পুরো মশলার মধ্যে চলে যাবে, এটা একটু বেশিই টেস্টি হয়। তবে এটা ভালোভাবে কষিয়ে নেব। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতোই জল দেবো যেহেতু ঝাল হবে। তো এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলো দিয়ে ভালোভাবে জলের মধ্যে ডুবিয়ে দিলাম। এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো, একটু হতে তো টাইম লাগবে। আমার ঝাল একদম কমপ্লিট। তো এবার এটাকে আমি ঢেলে নেবো। তো তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো, একদম সাদা সিম্পল রেসিপি। হয়ে গেছে আমার মাছের ঝাল রেডি।